আল আকসার নিচে মোট 12টি সুড়ঙ্গ কাটা হয়েছে। এসব সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 450 মিটার। এই সময়কার হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এটি পবিত্র শহর জেরুজালেমের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারির দ্বারা পরিচালিত ধর্মীয় যুদ্ধের একটি বিপজ্জনক উস্কানি। নেতানিয়াহু যেদিন আল আকসার নিচে ভূগর্ভস্থ চেম্বারে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন, ওই দিনই আল জাজিরা তাদের ইনসাইড স্টোরি সিরিজের মধ্যে হোয়াইটস ড্রাইভিং ইসরায়েলি এক্সিবিশনস আন্ডার আল আকসা মস্ক শিরোনামে 28 মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে। এই প্রামাণ্যচিত্রে সুড়ঙ্গ খনন থেকে শুরু করে ইসরায়েলের এই সংক্রান্ত নানা দিক দেখানো হয়। এর ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব নিয়ে গবেষকদের বিশদ আলোচনা সেখানে উপস্থাপন করা হয়। এরপর দিন 23 মে আরব নিউজ প্যালেস্টিনিয়ানস আউটরেস্ট অ্যাজ ইসরায়েল হোল্ডস ক্যাবিনেট মিটিং ইন টানেলস ডাগ আন্ডার আল আকসা শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করে। তাতে বলা হয়েছে, আল আকসা মসজিদের নিচে খনন করা সুড়ঙ্গের ভেতরে ইসরায়েলের সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক করার পদক্ষেপ ফিলিস্তিনিরা ক্ষুব্ধ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতে ওই দিন ইসরায়েলি খনন কাজ তদন্তের জন্য আবারও ইউনিসেফকে ঘটনাটি নথিভুক্ত করতে আহ্বান জানান, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলি সরকার তাতে কোনো সাড়া দেয়নি।